বাংলা গানের এক বিস্ময়কর প্রতিভা, এক অম্লান নাম নীলুফার ইয়াসমিন। প্রাণের আবেগ আর সুরের সৌকর্যে বাংলা গান যার কণ্ঠে পেত এক সুবর্ণ দীপ্তি, তিনি শিল্পী নীলুফার ইয়াসমিন। সাধনা, নিষ্ঠা আর প্রাণময় আচরণে তার যে ব্যক্তিত্ব, তা আজও দৃষ্টান্ত হয়ে আছে। এই অকাল প্রয়াত শিল্পী শ্রদ্ধায় আমাদের এই আয়োজন সুরের স্বজন। চলে গেছে বলে, সে চলে গেছে বলে কি গো স্মৃতি হায় যায় ভোলা, তার স্মৃতি হায় যায় ভোলা, সে চলে গেছে বলে। আজ মনে হলে তার কথায়, আজ মনে হলে তার কথা, মরমে সে মর দেয় দোলায়, আজ মরমে সে মর দেয় দোলা, সে চলে গেছে বলে। শিল্পী নীলুফার ইয়াসমিনের জন্ম 1948 সালের 13ই ফেব্রুয়ারি। বাবা লুৎফর রহমান, মা মৌলুদা খাতুন দুজনেই সঙ্গীত অনুরাগী ছিলেন। মুর্শিদাবাদের মেয়ে মৌলুদা খাতুন নিজেও গান জানতেন। সাংসারিক কাজের ফাঁকে ফুরসত মিললেই মেয়েদের সঙ্গে করে হারমোনিয়াম নিয়ে বসতেন। তার হাতেই হয়েছিল নীলুফারের সঙ্গীতের হাতে খড়ি। ছোট্টবেলায় যখন গান শুনতে আরম্ভ করেছি, কখন যেন গান ভালোবাসার জিনিসে পরিণত হয়েছে। অবশ্যই তা মার কাছ থেকে, মার গলা শুনে তা আজও আমার কানে বাজে। পথে যখনই যাবে, বারেক দাঁড়ায় ফুল বনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। তার বিনিময়ে কভু চাহিব না কিছু এ জীবনে, নত আঁখি রহিবে ব্যাকুল, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। 5 বোনের মাঝে নীলুফার ছিলেন চতুর্থ। সেজ বোন নাজমা ইয়াসমিন ছাড়া নীলুফারের বাকি 3 বোন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন ও সর্বকনিষ্ঠ বোন সাবিনা ইয়াসমিন সকলেই গান শিখতেন। আমরা 5 বোন, আমাদের তো কোনো ভাই নাই। আর আমার মনে হয় আমরা সবাই একই জেন্ডারের হওয়ার জন্য বাড়িতে বন্ধু ভাবটা খুব বেশি ছিল, মেলামেশাটা খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ছিল। আর নীলুফারকে আমরা নীলা বলে ডাকি, ওর ডাকনাম নীলা। ও আমার পরে, কিন্তু আমার থেকে অনেক ছোট, আমার থেকে 5 বছরের ছোট, এবং ওর র্যাঙ্ক হলো চতুর্থ বোন। আর ছোটোবেলায় এমনি শান্ত ছিল, লক্ষ্মী গোছের ছিল, তবে যথেষ্ট বুদ্ধিমতী, এবং ওর চঞ্চলতাটা বাইরে বোঝা না গেলেও আসলে মনের মধ্যে যথেষ্ট ছোটোবেলায় ও তারপরে সাবিনা মিলে দুষ্টু বুদ্ধি করতো, সেই বুদ্ধিটা ছিল, এবং চঞ্চলতা কিছুটা ছিল ভেতরে ভেতরে, সেটা বোঝা যেত নানান রকম কাজের মধ্যে দিয়ে। যেমন কাজের সময় ওস্তাদজি এলেন, বন্ধুর বাড়ি পেছনে দরজা দিয়ে পালিয়ে গেল। একবার আমার আব্বার কাছে গোমেজ সাহেব আসার পরে ওকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না বলে আব্বা পাড়াতে গিয়ে ওকে সব 3-4টে বন্ধুর বাড়িতে গিয়ে একটা বাড়ি থেকে পেয়ে ধরে এনে
তারপরে পিঠে দু একটা লাগিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলেন গান শেখাতে। সেই মেয়ে ভবিষ্যতে নীলুফার ইয়াসমিন হবে তখন আমি অন্তত বুঝিনি। পারিবারিক এক সঙ্গীত আবহের মধ্যে দিয়ে শিল্পী নীলুফারের বেড়ে ওঠা। যদিও শৈশবের এই চঞ্চল মেয়েটিকে দেখে অনেকেই ঠাওর করতে পারেননি যে এ মেয়েই একদিন হবে বাংলা গানের সেই অনন্য শিল্পী নীলুফার ইয়াসমিন। কোনো এক সময় নারায়ণগঞ্জে ছিলাম, তো তখন ওই মিলে আব্বা মিলে চাকরি করতেন, চিত্তরঞ্জন কটন মিলে। ওখানে বেশ ফাংশন হতো মাঝে মাঝে। তো ওখানকার একটা ফাংশনে ও মাত্র 6 বছর বয়সে নিজে হারমোনিয়াম বাজিয়ে একটা গান গেয়েছিল। গানটা ছিল আমি ভয় করব না, ভয় করব না, রবীন্দ্রসঙ্গীত। গেয়ে একদম সবাইকে মাত করে দিয়েছিল, মানুষ অবাক হয়ে গেছিলো যে এতটুকু মেয়ে সে হারমোনিয়াম, মানে ওটা ধরাই তো খুব কঠিন ছিল ওর জন্য। সে উঁচু হয়ে এইভাবে গিয়ে নিয়ে বাজিয়ে পুরো গানটা গিয়ে উঠে এলো। মায়ের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেবার পরেই সঙ্গীতের গুরু হিসেবে নীলুফার পেয়েছিলেন ওস্তাদ পিসি গোমেজকে। তারপর সারা জীবনেই ছুটেছেন সঙ্গীতের দীক্ষা অন্বেষণে। ভারতের প্রসূন বন্দ্যোপাধ্যায়, মীরা বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ সগির উদ্দিন খাঁ, ওস্তাদ দাউদ, শেখ লুৎফুর রহমান এবং সুধীন দাসের নিকট নিয়েছেন সঙ্গীতের তালিম। সস্তা জনপ্রিয়তা কিংবা মোহে নয়, অর্জনের অসীম তৃষ্ণাকে বুকে নিয়ে জীবনব্যাপী নীলুফার চালিয়ে গেছেন তার সঙ্গীত সাধনা। সঙ্গীত সাধনার কঠোর সাধনা, সঙ্গীতে পারদর্শিতা অর্জন করতে গেলে করতে হয়, এবং নীলুফার ইয়াসমিন ছিলেন সেই সাধিকা শিল্পী। নীলুফার ইয়াসমিন কোন গান না করতে পারতেন? তিনি আধুনিক গান করতেন, তিনি নজরুলের গান করতেন। প্রায়ই তাকে আমার ওই ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্তের গানের প্রশিক্ষণ দিতে হতো। তিনি যদি বাইরে কোথাও গান করতে যেতেন তখন এই ধরনের নানা ধরনের বাংলা গান তিনি গাইতেন এবং সেইখানে তিনি আমার সহযোগিতা কামনা করতেন। এটাই হচ্ছে আমার জন্যে একটা বিরাট কি বলবো, বিরাট সান্ত্বনা যে নীলুফারের মতো শিল্পী আমাকে তার সঙ্গীত গুরু বলে স্বীকার করতেন। বোঝো নাকি রসিক বন্ধু, তুমি বোঝো নাকি রসিক বন্ধু, আমি কলহেরি তরে কলহ করেছি। বোঝো নাকি রসিক বন্ধু, তুমি বোঝো নাকি রসিক
নীলুফার ইয়াসমিন 1963 সালে ম্যাট্রিক ও 1965-তে ইন্টারমিডিয়েট পাশ করেন। সমাজবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1968-তে বিএ সম্পন্ন করেন এবং 1970-এ ওই একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। নীলুফার ইয়াসমিন 1969 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমান। খান আতাউর রহমান নিজেও সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী ছিলেন। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। তুরুরুরু বাঁশি বাজছে, তুরুরুরু 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 সেতার বাজবে, ডিং ডা 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 ডাও ডা ডাও ডা ডা ডাও ডা ডাও ডা ডাও। খানাতার মতো সৃষ্টিশীল প্রতিভার সান্নিধ্যে নীলুফারের সঙ্গীত সাধনা যেন আরো দোলায়িত হল। এ সময় নীলুফার চলচ্চিত্রে কণ্ঠ দিতে আরম্ভ করেন। শুভদা, অরুণ বরুণ কিরণমালা, জোয়ার ভাটা, আবার তোরা মানুষ হ, সুজন সখী, যে আগুনে পুড়ি, জল ছবি, জীবন তৃষ্ণা ছবিতে তিনি প্লেব্যাক করেন। নীলুফার ইয়াসমিন, নীলা ভাবি একজন শুদ্ধ গায়িকা, যার গায়কী ঢং এই উপমহাদেশে কোনো গায়ক গায়িকার সঙ্গে কিন্তু মেলে না। এটা অসাধারণ, একটা ভিন্ন স্বাদের গলা। আমার ছবি শুভদাতে তিনি গান করেছিলেন। গানটি গীতিকার ছিল রফিকুজ্জামান, সুর করেছিলেন খন্দকার নূর আলম। এই গান করতে গিয়ে গানটি যখন রেকর্ড করব, ঠিক সেই সময় আমরা চিন্তা করলাম যে আরেকজন প্রখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন অর্থাৎ নীলা ভাবির ছোট বোন, তাকে দিয়ে গাওয়াবো। কিন্তু গানটা যখন সাবিনা ইয়াসমিনকে শোনানো হলো, বলে ওরে বাপরে বাপে, এই গান আমি গাইতে পারবো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো কাকে গাওয়ানো যায়। সাবিনা বললো নীলাকে দিয়ে গাও। আমরা নীলা ভাইকে খবর দিলাম, তিনি গানটা তুললেন এবং তোলার পরে বললেন গান রেকর্ডিং কবে? বললাম যে কালকে। অসম্ভব, এই গানের জন্য আমাকে সময় দিতে হবে। তিনি 4 দিন সময় নিলেন এবং গানটি তুলে নিলেন একটি ক্যাসেটের মধ্যে। তুলে নেওয়ার পরে 4 দিন পরে উনি বললেন যে গানটি এবার রেকর্ড করতে পারেন। গানটি উনি গিয়েছেন। এই গান গিয়ে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের মাঝে নেই, তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বলবো আরেকটি নীলুফার ইয়াসমিনের যেন জন্ম দেশে হয়। এত সুখ সইব কেমন করে, বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্যে আমার, সুখেও কান্না তাই দুচোখ ভরে। তো সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে। 1971-এ মা হন নীলুফার। ছেলে আগুন নিজেও এ সময়ের একজন পরিচিত সঙ্গীত শিল্পী। আমার মা যে জীবনযাপন করতেন সেটার মধ্যে আমি কোনোদিন কোনো ধরনের অনিয়ম কিংবা উত্তেজনা কিংবা এমন কিছু দেখিনি যেটা মানে একটা মানে যেটা যেটা উচিত না, আমি এমন কোনো কিছু আমার মার মধ্যে কোনোদিন পাইনি। আর মার সাথে আমার এই যে গান বাজনার ব্যাপারটা, অনেকে বলে যে আমার গানের মধ্যে নাকি রাগ খুঁজে পাওয়া যায় একটু। আমি টোটালটার ক্রেডিট দেই আমার মার উপরে, কারণ আমি ন্যাচারালি সিঙ্গার, আমি কোনো দিন গান বাজনা শিখিনি। আমার ছোটোবেলাটা কেটেছে, ছোটোবেলার সকালগুলো কেটেছে মার রেওয়াজ শুনে। আমার মার তো গাওয়া
অসংখ্য গানই আমার প্রিয়, তার মধ্যে এখন যেটা মনে পড়ছে সেটা ভীষণ পছন্দের গান আমার, সেটা হচ্ছে এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র কল্পনা বে দুটি মন স্রোতে ভাসলো, এক বরষার বৃষ্টিতে ভিজে। নোঙ্গল ছালিয়া দিলে বাদাম মুলাইয়া দে, নোঙ্গল ছালিয়া দিলে বাদাম মুলাইয়া দে, বাদাম। সুর ছিল তার জীবন জুড়ে, আর সেই সুরেও আছে বৈচিত্র্য, দুঃখ, কান্না, আনন্দ, উল্লাস, প্রেম, জীবনের সব অনুভূতি নাচে তার সুরের বাঁকে বাঁকে। গান শেখা ও শেখানো দুটোতেই ছিল শিল্পী নীলুফারের সমান আনন্দ। (1995) সালে শিল্পী নীলুফার ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে নজরুল সঙ্গীত বিষয়ে প্রভাষক পদে যোগ দেন। সংশ্লিষ্ট বিষয়ে কেতাবি ডিগ্রি না থেকেও স্বপ্রতিভার বৈভবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়, নীলুফার ইয়াসমিন ছিলেন তার অনন্য উদাহরণ। আমরা যেহেতু কলিগ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একই বিষয়ে সঙ্গীত বিভাগে আমরা দুজনই সহকর্মী হিসেবে অনেক দিন একই রুমে আমরা বসতাম এবং রোজই ধরতে গেলে আমাদের দেখা সাক্ষাৎ হতো। তিনি অত্যন্ত একজন সিনসিয়ার এবং খুব সিরিয়াস একজন মানুষ, কেবল শিল্পী না, শিক্ষক হিসেবে অত্যন্ত সিনসিয়ার এবং শিক্ষক ছিলেন। যেমন কোর্স শেষ করানোর ব্যাপার, তারপরে প্রত্যেকটা ছেলে মেয়েদের গলায় ঠিক মতন গানটা উঠলো কি না সেই জিনিসটা খেয়াল করে করে দেখা, এবং এত ধৈর্যের সঙ্গে উনি ক্লাস নিতেন। যেহেতু আমরা দুজনে একই ক্লাস শেয়ার করতাম, অনেক সময় এমন হয়েছে যে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, উনি ছাড়ছেনই না ছাত্রছাত্রীদের, যে ওদের গানটা ভালো করে না তোলানো পর্যন্ত উনি কিন্তু ওদেরকে ছাড়তেন না। নিষ্ঠা, আন্তরিকতা আর দীর্ঘ সাধনার অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে নীলুফার বসতেন ছেলে মেয়েদের সাথে, পাড়ি দিতেন সুর সমুদ্র। সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতী।